নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের যে প্রশ্ন রয়েছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটাকে আমরা বলে থাকি কেস বেসড কোশ্চেন বা কম্পিটেন্সি বেসড কোশ্চেন, অর্থাৎ তোমাদের বিষয়ের ওপর যে বোধগম্যতা বা বিষয়ের ওপর তোমাদের যে ভাবনা বা ধারণা তৈরি হয় তার উপর ভিত্তি করে যে প্রশ্ন, সেটাকেই বলা হয় কম্পিটেন্সি বেসড কোশ্চেন। তো আজকে আমি সেই কম্পিটেন্সি বেসড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে, এবং আমি আশা করব যে তোমাদের আসন্ন সিবিএসইর যে ফাইনাল এক্সাম রয়েছে সেই এক্সামে তোমরা এই টাইপের কোশ্চেন করে গেলে তোমাদের খুবই হেল্প হবে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, কম্পিটেন্সি বেসড কোশ্চেন বিভিন্ন টাইপ থেকে হতে পারে। সরাসরি টেক্সটের নলেজের ওপর বেস করে হতে পারে, আবার টেক্সটের যে লাইন তার উপর থেকে যে লেখকের যে ধারণা বা লেখকের যে চিন্তা ভাবনা সেটাও হচ্ছে কি বোঝাচ্ছে সেটা ধরেও কম্পিটেন্সি বেসড কোশ্চেন হয়। তো আমি চেষ্টা করেছি সমস্ত টাইপই এখানে রাখার। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। নিচের সংকেত থেকে শুদ্ধ অশুদ্ধ বিচার করে লেখো। নাটকের, দেখো তার আগে বলে রাখছি যে তোমাদের কম্পিটেন্সি বেসড কোশ্চেন কিন্তু এমসিকিউতেই হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের সবার আগে মনে রাখতে হবে কোন পর্ব থেকে তোমাদেরকে এই এমসিকিউ পড়তে হবে। তোমরা এমসিকিউ পড়বে শুধুমাত্র হচ্ছে নানা রঙের দিন, তোমাদের যে নাটকটি রয়েছে, ঠিক আছে, নানা রঙের দিন। আর আর কি পড়বে, আর যে হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি রিডার যে রয়েছে, সেই সাপ্লিমেন্টারি রিডারের যে 4টা টেক্সট রয়েছে, গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, পাতালপুরীর রাজ্যে, আর কলের মেঘের গায়ে জেলখানা। তো সেইখান থেকেই তোমরা এমসিকিউ টাইপ কোশ্চেন পড়ে যাবে, আর কোনো জায়গা থেকে তোমাদের এমসিকিউ কিন্তু পড়তে হবে না। তো চলে যাচ্ছে মূল আলোচনায়। দেখো, নিচের সংকেত থেকে শুদ্ধ অশুদ্ধ বিচার করে লেখো। নাটকের সূচনায় দেখা যায় পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ। সত্যিই তাই, ঠিক আছে, যে নানা রঙের দিন নাটকের যে স্টেজটার কথা রয়েছে সেটা পেশাদারি থিয়েটারের একটা ফাঁকা মঞ্চ ছিল। মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো অবস্থায় ছিল, এটাও সঠিক। দিলদারের পোশাকে রজনী চাটুর্যের রজনীকান্তের প্রবেশ, হাতে ছিল জ্বলন্ত মোমবাতি, এটাও সঠিক। তারপর আর চারিদিকে কি ছিল, অন্ধকার ছিল, এটাও সঠিক। তার মানে এখানে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 4টাই হচ্ছে সঠিক, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আনসার। হ্যাঁ, এই অপশন সি, অর্থাৎ এখানে 4টাই শুদ্ধ, ঠিক আছে। কোশ্চেনের এই ধরনের কোশ্চেনের আয়তন একটু বড় হয়, তো সুতরাং সেটা দেখে ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। একটু হচ্ছে কি টেক্সট ভালো করে পড়ে যাবে, তাহলেই হচ্ছে এই ধরনের কোশ্চেনের আনসার করতে পারবে। তারপর, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভার। এই যে দেখো, এখানে যে সংলাপটি রয়েছে এটা রজনী চাটুর্যের সংলাপ। কারণ ক, রজনীকান্তের মনে খুব আনন্দ ছিল। কারণ খ, রজনীকান্তের মনে প্রবল অভিমান জমেছিল। ঠিক আছে, তো কোন ভাবনা থেকে তিনি এই কথাটা বলেছিলেন, ঠিক আছে। তো এই সময় হচ্ছে কি রজনী চাটুর্যের মনে ভীষণ অভিমান জমেছিল, ঠিক আছে, থিয়েটারের দর্শকদের উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে হবে কি, কারণ ক হচ্ছে ভুল এবং কারণ খ হচ্ছে ঠিক, ঠিক আছে। তো এই যে হচ্ছে কি টেক্সটকে খুব ভালো করে পড়বে, তাহলেই হচ্ছে এই ধরনের প্রশ্নের আনসার সহজে দিতে পারবে। তারপর, কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলি, ঠিক আছে, নতুন রঙের চরিত্রগুলি চেহারা পেত। উক্ত সংলাপে বক্তার যে মানসিকতার প্রকাশ ঘটেছে, তিনি বর্তমানের তুলনায় আগে ভালো অভিনয় করতেন,
অভিনয়ের কদর এখন কমে গেছে, আমি এখন আর অভিনয় ভালো করে ফুটিয়ে তুলতে পারি, তিনি এখন অভিনয় ভালো করে ফুটিয়ে তুলতে পারেন না। ঠিক আছে, তার আর কি অপশন ডি হলো বা 4 নম্বর অপশন, নিজের অভিনয় শিল্পকলার উপর গভীর দখল থাকার একটা গর্ব, অর্থাৎ কি যে তার পুরনো যে অভিনয় তিনি করে এসছেন আগে, সেই অভিনয়ের নাটকগুলির ওপর তার যে দখল ছিল, সেই দখলের কথাই কিন্তু তিনি এখানে জোর দিচ্ছেন। তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পুত্র রাজনীতি বড় কূট। ঠিক আছে, আমরা জানি অরঙ্গজেব পুত্র মোহাম্মদকে এই কথা বলেছিল, পুত্র রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না। বক্তার সংলাপে রাজনীতির যে দিক ধরা পড়েছে, রাজনীতি সকলের জন্য নয়, রাজনীতির মধ্যে অনেক জটিল বিষয় রয়েছে, বয়স বাড়লে রাজনীতি বোঝা যায়, রাজনীতি ও জীবন একে অপরের পরিপূরক। সুতরাং বুঝতেই পারছো কোনটা আনসার হবে, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। রাজনীতির সঙ্গে মধ্যে অনেক জটিল বিষয় রয়েছে, ঠিক আছে, আর বক্তা সেই বিষয়টাকেই হচ্ছে কি পুত্রের কাছে গোপন রেখেছে। মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না। ঠিক আছে, তো এর মধ্যে কোন ভাবনার প্রকাশ ঘটেছে? কারণ খদ্দেররা টিকিটের উপযুক্ত দাম দেয় না, খদ্দেররা ভীষণ স্বার্থপর, তারা শুধুমাত্র নিজেদের সামাজিক সম্মান রক্ষার কথা চিন্তা করে। ঠিক আছে, তো বুঝতেই পারছো এখানে কারণ ক হবে ভুল এবং কারণ খ হচ্ছে সঠিক। 3 নম্বর অপশনটা হচ্ছে সঠিক। তাহলে এই যে হচ্ছে কি নাটক যখন লাইন টু লাইন পড়ে বুঝে পড়বে, তখন দেখবে অটোমেটিক এর আনসার ঠিক হচ্ছে, এবং কি এগুলো কোশ্চেন যখন অ্যাটেম্প করতে পারবে তখন হচ্ছে কি নিজের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। আহা, অত তাড়া কিসে, সে দ্বিয়ক্ষণ পড়ে। আমি বলেছি যে তোমাদের আর হচ্ছে কি এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে সাপ্লিমেন্টারি থেকে থাকবে। তো সুতরাং এই টেক্সটের এই যে লাইনটা, এটা কিন্তু হচ্ছে কি যে ছাতির বদলে হাতি থেকেই দেওয়া হয়েছে। মহাজনের এই কথার মধ্যে তার যে ভাবনা লুকিয়ে রয়েছে, অসহায় গারো চাষিকে সাহায্য করার মহাজনের সামান্য ছাতার দাম নেওয়ার বিশেষ প্রয়োজন নেই, অন্যান্য কাজের হিসেব নিয়ে তিনি ব্যস্ত, মহাজনের মাথায় গারো চাষিকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। চেংমান মহাজনের ইঁদুর কলে পড়েছিল, সেটা তোমরা সকলেই জানো। তো সুতরাং এখানে কিন্তু সেই মনমোহন মহাজনের একটা যে দুরভিসন্ধি, তার যে হচ্ছে কি সেই গারো চাষিকে তার হচ্ছে ষড়যন্ত্রের শিকারে ফেলার একটা চিন্তা, সেই দিকটাই এখানে ধরা পড়েছে। তারপর কিন্তু ডালুদের জিজ্ঞেস করো, ওরা বলবে হাজংরা জাতে ছোট, আবার হাজংরা আবার উল্টো কথা বলবে। তার মানে কি যে এখানে ডালুরা হচ্ছে হাজংদের জাতে ছোট করছে, আবার হাজংরা হচ্ছে কি ডালুদেরকে জাতে ছোট করছে, মানে উভয়ের মধ্যে একটা জাতপাতের ভেদাভেদের কথা রয়েছে। দেখো, হাজংরা জাতিভেদের চিন্তা করে, উভয়ের কেউ জাতিভেদের চিন্তা করে না, কারণ উভয়ের মধ্যেই জাতিভেদের ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যে এই যে অপশনগুলো রয়েছে এটাকে ভালো করে দেখবে। এই ধরনের কোশ্চেন করলে কিন্তু হচ্ছে কি যে কনফিউশনে পড়ার এবং হচ্ছে কি বিভ্রান্ত হয়ে ভুল করার একটা প্রবণতা তৈরি হবে, কাজেই খুব ঠান্ডা মাথায় করবে। এখানে দেখো প্রথমটা ভুল, তারপর হচ্ছে কেউ চিন্তা করে না, দ্বিতীয়টাও ভুল, উভয়ের মধ্যে জাতিভেদের ভাবনা রয়েছে, এটা সঠিক, তারপর শুধু ডালুরাই, এটাও হচ্ছে ভুল। তার মানে কি, তার মানে আমার অপশন হয়ে গেল 3। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। কলিয়ারি অঞ্চলে বস্তির ছোট ছোট উলঙ্গ শিশুরা ধুলোয় গড়াগড়ি খায়, তাদের দেখার কেউ নেই, কারণ কারণ তাদের বাবা মা দুজনেই কাজে গিয়েছে, তারা বাবা মায়ের কথা শোনে না। ঠিক আছে, এখানে কোনটা হবে সঠিক উত্তর? এখানে মূলত হচ্ছে কি যে তাদের বাবা মায়েরা কাজে গিয়েছে। ঠিক আছে, কথা না শোনার কোনো প্রসঙ্গ টেক্সটের মধ্যে নেই, তো তাই এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? তাই এর সঠিক উত্তর হয়ে যাবে, কারণ ক সঠিক, খ ভুল, 2 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো বুঝতেই পারলে যে কম্পিটেন্সি বেসড কোশ্চেন কোনগুলো এবং সেগুলোকে কিভাবে করতে হয়। টেক্সট না পড়া থাকলে কম্পিটেন্সি বেসড কোশ্চেন কিন্তু করতে পারবে না, কাজে খুব ভালো করে পড়ো এবং পুরো ভিডিওটিকে দেখো, এতে করে তোমাদের কম্পিটেন্সি বেসড কোশ্চেনের একটা সহজ ধারণা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।